আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমার ইকোনমিক্স স্টাডি অ্যান্ড চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বহুদিন পরে ভিডিও নিয়ে এসেছি। আমি ভিডিও তৈরি করতে পারছি না কারণ কিছু সমস্যার কারণে। যাই হোক, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কি অর্থবাজারের ভারসাম্য বা এলএম রেখা। আমরা আইএস রেখাও পড়েছিলাম, এখন আজকে আমরা পড়ব এলএম রেখা। আর এলএম রেখা আইএস রেখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এগুলিতে ম্যাথ আছে, সেগুলি করতে খুব সাহায্য হবে যদি আমরা সেই বিষয় সম্পর্কে ধারণাটা রাখি। তো যারা যারা আইএস রেখাটা আর কি করেন নাই বা জানেন নাই, আমার ভিডিওটা দেখে নেবেন। গত ভিডিওগুলিতে আছে, আমি প্লে লিস্ট করা আছে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। তো আজকে আমরা আলোচনা করব অর্থবাজার ভারসাম্য এলএম রেখা। ঠিক আছে, তো চলুন চলে যাই আমরা আজকের আলোচনায়। তো এলএম রেখা কাকে বলে সেটা আমাদের আগে জানতে হবে। সেটা বলছে কি যে অর্থনীতিতে অর্থের চাহিদা ও অর্থের যোগানের সমতাকে বলা হয় অর্থবাজারের ভারসাম্য। এখন এখানে আমাদের প্রশ্ন আসতে পারে যে আপু, আমাদের অর্থের চাহিদা কি এবং অর্থের যোগানটা কি, সেটা তো আমি জানি না, তাহলে আমি বুঝবো কিভাবে যে এটা অর্থবাজারের ভারসাম্য? হ্যাঁ, সেটা এখন আমরা করছি। অর্থের চাহিদা মানে কি? অর্থের চাহিদার হচ্ছে আমাদের একটা সংজ্ঞা আছে, সেটা আমি বলছি। অর্থের চাহিদা বলছে কি আমাদের কোনো নির্দিষ্ট সময়ে সমাজের জনগণ বিভিন্ন প্রয়োজনে যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে অর্থের চাহিদা বলা হয়। এটা সমাজের জনগণ মানে আমাদের সকলকে বোঝাচ্ছে যে আমাদের হাতে আমরা যতটুকু টাকা ধরে রাখতে চাই বা প্রয়োজন আমাদের যতটুকু, সেই অনুযায়ীটিকে আমরা বলতেছি কি অর্থের চাহিদা। যেমন ধরেন আমার দৈনন্দিন চলাফেরা করার জন্য আমার ধরেন 1000 টাকা প্রয়োজন, তো ওই 1000 টাকাটা আমি ধরে রাখতেছি বা আমার 1000 টাকাটা প্রয়োজন, সেটা হচ্ছে কি আমার চাহিদা। আর সেটা হচ্ছে কি আমাদের অর্থের ক্ষেত্রে অর্থের চাহিদা। সেমভাবে আমরা যদি যাই যে অর্থের যোগান মানেটা কি, সেটা এখন আলোচনা করব। সেটা হচ্ছে কি যে অর্থের যোগান বলতে আমরা কি বলছি, যে অর্থের যোগান বলতে জনগণের হাতের মুদ্রা, ব্যাংকে রক্ষিত চাহিদা আমানত এবং মেয়াদি আমানতের সমষ্টিকে আমরা বোঝাচ্ছি কি অর্থের যোগান। যোগান মানে এটাই তো আমরা জানি যে একটা মজুদ করার একটা অংশটাকে আমরা যোগান বলছি। তো সেই জিনিসটা হচ্ছে কি যে আমরা যোগান মানে একত্রিতভাবে রেখে দেওয়া, সেই জিনিসটাকে আমরা বোঝাচ্ছি বা আছে সেই জিনিসটা। এখানে একটা বলতে পারেন যে আপু হাতের মুদ্রা, ঠিক আছে, জনগণের হাতের মুদ্রা সেটা বুঝলাম, যে নগদ টাকাটা তার হাতে আছে সেটা মানলাম। তো বলতেছি কি যে ব্যাংকে রক্ষিত চাহিদা আমানতটা কি, মানে আমি ব্যাংকে যে আমানতটা রেখেছি সচরাচর ব্যবহার করার জন্য, সেই অ্যামাউন্টটা বলতেছে। এবং মেয়াদি আমানতটা বলতেছে কি যেটা আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য রেখে দিয়েছি, সেই আমানতটাকে বোঝানো হচ্ছে। তো এইগুলি মিলিয়ে যে আমাদের সমষ্টিটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি কি আমাদের অর্থের যোগান। একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আমাদের মোট যে জিনিসটা রাখা হচ্ছে অর্থ, সেটা হচ্ছে যোগান, এবং যেটা আমার খুব প্রয়োজন, এখন প্রয়োজন হচ্ছে, সেটা হচ্ছে আমার কি চাহিদা। তো আমাদের এলএম রেখাটা কি হচ্ছে যে অর্থনীতিতে অর্থের চাহিদা ও অর্থের যোগানের সমতাকে বলা হচ্ছে কি অর্থবাজারের ভারসাম্য। সমতা মানে সমান সমান। এলএম রেখা এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে অর্থের চাহিদা, যেটাকে এল দ্বারা প্রকাশ করা হয়, এবং অর্থের যোগান, যেটাকে এম দ্বারাকে প্রকাশ করা হয়, পরস্পর সমান এবং বিভিন্ন বিন্দুতে সুদের হারের সাথে জাতীয় আয়ের ধনাত্মক বা হ্যাবোধক সম্পর্ক প্রকাশ পায়। এটা কি বোঝাচ্ছে যে সুদের হার যদি আমার বাড়ে সেক্ষেত্রে আমার জাতীয় আয়টা বাড়বে, আর যদি আমার সুদের হারটা কমে যায় সেক্ষেত্রে আমার কি হচ্ছে জাতীয় আয়টা কমে যাচ্ছে। তো এটা হচ্ছে কি ধনাত্মক আকারে, যোগানের মতো যেরকম জিনিসটা, তো সেই আকারে বলছে যে এটা হচ্ছে কি ধনাত্মক সম্পর্ক তারা প্রকাশ করছে। এবং আমরা এলএম রেখার প্রতিটি বিন্দুতে আমাদের কি হবে অর্থের চাহিদা এবং অর্থের যোগান কি হবে পরস্পর সমান হবে। আমি আবার বিষয়টা বলছি যে এলএম রেখা এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে অর্থের চাহিদা এবং অর্থের যোগান পরস্পর সমান এবং এর বিভিন্ন বিন্দুতে সুদের হারের সাথে জাতীয় আয়ের ধনাত্মক বা হ্যাবোধক সম্পর্ক প্রকাশ পায়। এলএম রেখা সম্বন্ধে আমাদের সর্বপ্রথম ধারণা দিয়েছে সে হচ্ছে আমাদের জে আর হিক্স ধারণা প্রদান করেন। এটা 1 নম্বর প্রশ্নের জন্য আসতে পারে যে আমাদের এলএম রেখা সম্বন্ধে সর্বপ্রথম ধারণা কে দিয়েছে, সেটা হবে আমাদের কি জে আর হিক্স। ঠিক আছে,
অ্যালাম রেখার প্রতিটি বিন্দুতে যেহেতু সুদের হার ও জাতীয় আয়ের মধ্যে ধনাত্মক বা প্রত্যক্ষ সম্পর্ক বিরাজ করে, তা অ্যালাম রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হবে, আমাদের যোগান রেখার মতো। ঠিক আছে, সেক্ষেত্রে দাম আর যোগানের পরিমাণ হবে। এখানে আমাদের সুদের হার এবং জাতীয় আয় দিয়ে আমাদের কি হবে, অ্যালাম রেখাটা তৈরি হবে, এবং যার প্রত্যেকটি বিন্দুতে আমাদের কি হবে, এল এবং এম মানে অর্থের চাহিদা এবং যোগানটা কি হবে, সমান সমান থাকবে। সেটা চিত্রের মাধ্যমে আরো খুব সহজভাবে আপনারা বুঝতে পারবেন। তো চিত্রটা আগে অঙ্কন করে নিই। এক্স ওয়াই, এখানে আমাদের হচ্ছে, আমাদের কি নিব আমরা, জাতীয় আয়। জাতীয় আয় লম্বকে আমরা নিয়েছি সুদের হার। সুদের হার, ঠিক আছে। এখন আমি শর্টকাট হিসেবে চিত্রটা দেখাচ্ছি। যদি আপনাদের নাম্বার দিয়ে থাকে, ধরেন 10, 11, 12 এরকম 2, 3 করে সুদের হার থাকে, জাতীয় থাকে, সেক্ষেত্রে আপনাদের মাপ নিয়ে নিয়ে, পরিমাণ নিয়ে নিয়ে করতে হবে। এখন আমি শর্টকাট হিসেবে দেখাচ্ছি। আমি প্রথমে একটা কি বলছি, আমাদের ডান থেকে মানে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটা রেখা হবে। ঠিক আছে, নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের এলএম রেখা। ঠিক আছে, এখানে আমি সুদের হার যখন আমার I1, জাতীয় আয় হচ্ছে কত, Y1। ঠিক আছে, এটাকে আমরা এ বিন্দু দ্বারা প্রকাশ করি এবং এল ইকুয়াল টু এম হবে। ঠিক আছে, এটা আমাদের এ বিন্দু। আবার আমাদের সুদের হার যদি বের হয়ে যায় I2, সেক্ষেত্রে আমাদের জাতীয় আয় কী হবে, Y2 পরিমাণ হবে। এখানে আমি বাইরে ফেলেছি, এটা ভিতরে নিয়ে এল ইকুয়াল টু এম হবে এই বিন্দুটা আমাদের। ঠিক আছে, সেমভাবে আরেকটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে বি বিন্দু, যেখানে আমাদের কি হচ্ছে, এল ইকুয়াল টু এম হচ্ছে। ঠিক আছে, তো বি বিন্দু যোগ করে যে রেখাটা পাচ্ছি সেটা হচ্ছে কি আমাদের অ্যালাম রেখা, যেটাকে আমরা বলতেছি কি অর্থবাজারের ভারসাম্য। ঠিক আছে, তো এখন চিত্রটা আমরা আবার বিশ্লেষণ করব, আপনারা একটু লিখে নেবেন কষ্ট করে। তো চিত্র অঙ্কন করা, সেটা আমাদের সর্বপ্রথম লিখতে হবে চিত্র পরিচিতি। তো চিত্র পরিচিতির ক্ষেত্রে আমরা লিখছি কি, যে ও এক্স অক্ষে আমরা নিয়েছি জাতীয় আয় পরিমাপ করেছি, এবং ও ওয়াই অক্ষে আমরা সুদের হার, এবং অ্যালাম হচ্ছে আমাদের অর্থবাজার ভারসাম্য। ঠিক আছে, এখন চিত্রে I1 সুদের হারে আয় স্তর Y1 যা এ বিন্দুতে প্রকাশ পায়, আবার I2 সুদের হারে আমাদের আয় স্তর কত, Y2 পরিমাণ। এখন বি বিন্দুতে, যা বি বিন্দুতে প্রকাশ পায়, এ ও বি বিন্দু, এ এবং বি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের এলএম রেখা, যা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। একদম শর্টকাট। এটা প্রশ্ন আসবে 4 নম্বরের জন্য, খ বিভাগ বা গ বিভাগে যদি আসে সেটা 5 নম্বরের জন্য হবে, কিন্তু জোড়া দিয়ে দেবে 10 নম্বরে যেহেতু প্রশ্নটা হয়। ঠিক আছে, এই 4 নম্বরে যদি আপনারা সেম এভাবে লিখতে পারেন তাহলে 4-এ 3 পাবেন, আর হাতে লেখা যদি অনেক সুন্দর হয় তাহলে 4-এ 4ই পাবেন। ঠিক আছে, তো আমি আবার একটু শর্টকাট বলতেছি, যে আমাদের এলএম রেখাটা জানতে হলে আমাদের অর্থের চাহিদা এবং অর্থের যোগানটা সম্পর্কে জানতে হবে, এবং এলএম রেখাটা হচ্ছে কি আমাদের এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে অর্থের চাহিদা এবং অর্থের যোগান পরস্পর সমান, এবং বিভিন্ন বিন্দুতে সুদের হারের সাথে জাতীয় আয়ের ধনাত্মক সম্পর্ক প্রকাশ পায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এলএম রেখা। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পেরে থাকেন তো সেটা অবশ্যই আমাকে জানাবেন, আর আমি চেষ্টা করব সেটা সলভ করে দেওয়ার জন্য। আর যদি কোনো ভুল হয়ে থাকে তো সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং সেটা অবশ্যই আমাকে জানাবেন যে এখানে আমার ভুল হয়েছে। ঠিক আছে, আর আপনারা কী কী ভিডিও চান সেটা অবশ্যই আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।